ও মায়া ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, তাকায়া দেখো বিলাল আমার সাথে তর্ক করে আর দেরি করা যাইবে না। এইবার তোমরা ঘরের ভিতর থেকে রশি নিয়ে আসো, ঘরের ভিতর থেকে চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আইসা মুনিবে যখন বিলালের গায়ে চাবুক মারে রে বন্ধু, যেই বিলালের দুনিয়ার বুকে বাবা নাই, যেই বিলালের মা নাই, বিলাল কান্দে আর কই মুনিবে গো, ও মনিবে গো, আর কষ্ট দিয়ে না, আমি সইতে পারি না। মনিবে ডাক দিয়া কয় বিলাল, ও বিলাল, তোমার পিঠের দিকে এইবার মারতে মারতে চামড়াটা তেতলাইয়া পালাইছি। ও বিলাল, এখনো সময় আছে রে বিলাল, আমি বইলা দিলাম কালেমাটা সাইরা দাও, মুহাম্মদ রে বইলা যাও। বিলাল ডাক দিয়া কয় আমি কালেমা ছাড়তে পারবো না, আমি নবীরেও ভুলতে পারবো না। আল্লাহু আকবার। আরে বিলাল রে এত কষ্ট দেয়, তারপরও বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এবার মায়া ডাক দিয়া কই সন্ধ্যরা রে, আর দেরি কইরো না, এইবার বিলালের হাতটা বাইন্দা ফালাও, বিলালের পাটা বাইন্দা ফালাও। বিলাল রে এইবার জমিনের মধ্যে শুয়ায়া দাও। এই খালবের বেটা উমাইয়া, এই মুনিবের বেটা উমাইয়া এইবার বুট জুতা খরম জুতা পইরা বিলালের বুকের উপরে দাঁড়াইয়া গেছে। বিলালের বুকের উপরে উঠটা যখন চাপ মাইরা দেয়, বিলাল দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কই মনিবি গো, আমার বুকের উপরে এমন ভাবে চাপ মারছেন আমি তো সইতে পারি না। এইবার মায়া ডাকে দিয়া কয় বিলাল, ও বিলাল, এখনো সময় আছে, কালেমা সাইরা দাও। বিলাল এইবার তবু উচ্চারণ করে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, বিলালের গায়ে এইবার যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও রে, লোহার জামাটা পরাইয়া দাও, লোহার বর্মটা পরাইয়া দিয়া বিলাল রে রোদের ভিতর শুয়ায়া রাখে। এইবার ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিছে গো, বিলালের গলায় রশি মাইরা এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয়া টানোয়া। বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর যখন হাজরা টালে রে, আমার মাইনা কান্দি বরমা করিয়া বাসিরা। বিলালের পেটটা তেতলায়া যাই রে, বিলালের পেটটা তেতলায়া, এই নরম চাপড়া বেদ কইরা ফোটা ফোটা পানি পড়ে। বিলাল দুইটা চোখের পানি চাইরা দেয়। ও মায়া ডাক দিয়া কই বিলালকে খাবার দেওয়া যাইব না। এই বিলাল রে এইবার রাত্রিতে খাবার না দিয়া রুমের ভিতর বন্দি কইরা রাখবা, বিলাল রে বের করা যাইব না। রুমের ভিতরে যখন বিলাল রে বন্দি করা হয়, সারাটা রাত বিলাল ছটফট করে রে বন্ধু, তারপর বিলাল রে খাবার দেয় না। সকালবেলা বিলালের গলায় রশি মাইরা টাইনা টাইনা আনে গো। উমাইয়া এরকম ভাবে কষ্ট দেয় আর বলে বিলাল, ও বিলাল, আমি কে তুমি জাননি? বিলাল ডাক দিয়া কই তুমি হইলাই আমার মুনিবের বেটা মুনিব, তুমি হইলা আমার মুনিবের বেটা মুনিব। ডাক দিয়া কই গোলামের বেটা গোলাম, এই মুহূর্তে আমি তোমারে বইলা দিলাম, ভালো করে শুই না নাও। তুমি যদি মুহাম্মদ রে বইলা যাইতে পারো গো, তুমি যদি কালেমাটা সাইরা দিতে পারো, আমি উমাইয়া কথা দিলাম আমার বাবার যত সম্পত্তি আছে, আমার বাবার যত
সম্পত্তির মালিক আমি হয়েছি, সব সম্পত্তির অর্ধেক আমি তোমাকে লেখা দেব গো, তোমারে দান করে দেব, তুমি বিনিময় কালেমা সাইরা দাও। মাইয়ার দিকে তাকাইয়া বিলাল দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে আর কয়, মুনিব আমি টাকার পাগল না, পয়সার পাগল না, আমি সম্পদের পাগল না, আমি হইলাম নবীর পাগল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে উমাইয়ার দিকে তাকায়া বিলাল কান্দার কই, মুনিব আমি সব কিছু ছাড়তে পারি গো মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না। এই কথা যখন বইলা বালাইছে মুনিব দৌড়ায়া যায় রে বন্ধু, বিলালের বুকের উপরে একটা পা রাইখা আর একটা পা গলার উপর চাপ দিয়ে দৌড়া বালাইছে। এমন জোরে গলার উপরে পা দিয়ে চাপ মাইরা দিয়েছে, বিলালের জিহ্বাটা বের হয়ে গেছে গো। এই জিহ্বাটা যখন লম্বা হয়ে গেছে, হুমায়া টান দিয়া জিহ্বাটা দইরা পালাইছে। লাগে দিয়া কয়, বিলাল এই জিহ্বা দিয়া তুমি শুধু বলো কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতে পারো না। এইবার লোয়ার একটা করা গরম কইরা জিহ্বার ভিতর ঢুকাইয়া দিছে গো। এত কষ্ট দেয় বিলাল রে, বিলাল জবান দিয়ে বলতে পারে না। বিলাল মনে বিনে বলে কুল হুয়াল্লাহু আহাদ। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই খবর আমার নবীর দরবারে চইলা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দার কই, কইরা আবু বকর কোথায় উসমান, ও উসমান আয়, ও উসমান, ও আবু বকর দেরি করিস না, আমার পাগলটারে কষ্ট দেয়, খবর পাইছনি, আমার পাগলটারে আমি নবীর সামনে নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার বিলালরে আমার নবীর দরবারে নেওয়া হয়। বিলালের পুরা শরীরটা রক্তাক্ত, আমার নবীর সামনে দাঁড়ায় বিলাল দুইটা চোখের বালি যাইরা দিয়া কান্দে গো। আমার নবী ডাকে দিয়া কয়, বিলাল, ও বিলাল আয়, আমি নবীর কাছে আয় রে বিলাল, তুমি কেন কান্দো? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে আমি বাপটারে হারাইছি, মাটারেও হারাইছি গো নবী, এই দুনিয়ার বুকে আমি আপন মানুষগুলোরে হারাইছি। ও মায়ার নবী গো, আমার বলি বুঝাকল আমার কষ্ট নাই গো নবী, আমার বাপটা যদি বাচ্চা থাকতো আমাকে দেখার জন্য দাঁড়াইতো, আমার মাটা বাচ্চা থাকলে আমারে বুঝি মারতে দিত না। নবী গো, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার নবী কান্দার কয়, বিলাল রে, ও বিলাল, তোমার মা নাই, বাবা নাই, তুমি হইলা ইয়াতিম রে বিলাল, আর আমি নবীও হইলাম ইয়াতিম, আমারও তো দুনিয়ার বুকে বাবা নাই, আমারও তো মা নাই, আমিও তো ইয়াতিম। ও বিলাল, আর কান্দিস না রে বিলাল, আর চোখের পানি বালাইও না, ইসলামের জন্য অনেক রক্ত জড়াইছো, ও বিলাল আর চোখের পানি জড়াইও না, আমি নবী সইতে পারি না। বন্ধুরারে আমার, এই বিলাল হইল সর্বপ্রথম মুয়াজ্জিন। মসজিদের যে আজান হয় প্রত্যেকটা মসজিদে আপনারা যে আজানের ধ্বনি পান, এটা বড়
দামি জিনিস, আমরা অনেকেই বুঝি না। মুয়াজ্জিন যখন আজান দেয় আমাদের উচিত সে আজানের জবাব দেওয়া, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মুয়াজ্জিন আজান দিয়ে যেই সব পায় আমরা কি সেই সব পাবো? সম্ভব? আমি বলে দিচ্ছি, মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে আপনি বাড়ির থেকে সেই সব পাবেন, যদি আমলটা করতে পারেন। ভালো করে শুনে নেন। বিলাল আজান দিছে, আজানটা এত মধুর ছিল। কি আজানটা দিছে? আজকেও আজান হয়, ভালো করে শুনে নেন। আজানটা যখন মসজিদে দিবে আপনি আজান শোনা মাত্র আজানের সম্মান দিবেন, সেটা হলো আজানের জবাব দিতে হবে। আজানের কি দিতে হবে? যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয়, সে যেখানেই থাকুক, রাস্তায় থাকুক, মাঠে থাকুক, ঘরে থাকুক, অফিসে থাকুক, আজানের জবাব দিবে এবং ওক্তমতো সালাত আদায় করবে। মুয়াজ্জিন আজান দেয়, তার আজান দেওয়ার আধা ঘন্টা আগে মসজিদে যায় তালা খুলে ক্লিয়ার করে তার উপরে আজান দেয়। তার মতো কষ্ট কিন্তু আমরা করি না, অথচ ওই ব্যক্তিটা আজান দিলে সব পাই কোন থেকে? আপনি যদি জব না দেন তারপরেও তার সব কেন বাড়ে? ওই আজানের ধ্বনিটা, সে যখন আজান দেয় আজানের ধ্বনিটা গাছপালা শোনে কি শোনে না? পশু পাখি শোনে কি শোনে না? সবাই তার আজানের জবাব দেয়, একমাত্র মানুষে আমরা দেই না। আজকে আমরা যারা আজান শোনার পরেও না শোনার মতো ভান ধরে আমরা বসে থাকি, অথচ আজানে যাই না, নামাজে যাই না, নামাজ আজান শোনার পরেও আমরা উত্তর দেই না, আমরা না শোনার মতো করে থাকি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কানের ভিতরে সীসা গলাইয়া এই কানের ভিতর ঢুকায় দিব। কারণ তুমি আজকে যেমন বয়রা শাসছ, ওই দিন তোমারে আল্লাহ বয়রা বানায় দিব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বিলাল আজান দেয়, আমার নবী খুশি হয় রে বন্ধু, কারণ আমার নবীকে বিলাল এত ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, ওইখানে যায় বিলালের পায়ের আওয়াজ পায়, আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি বিলাল রে রাইখা আইলাম দুনিয়ায়, অথচ এখানে বিলালের আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, হে বন্ধু রে, ও বন্ধু, তোমার বিলাল এমন একটা আমল করে রে বন্ধু, সেই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের আওয়াজ জান্নাতের ভিতরে চালাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি এমন আমল করে বিলাল? আমাদেরও সেই আমলগুলো করতে হইব রে বন্ধু, ভালো করে শুইনা নাও। এই বিলাল আমার নবীরে এত ভালোবাসে রে বন্ধু, এ আফ্রিকার কালো মানুষ রে বন্ধু। এই বিলালের চেহারাটা ছিল কালো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। এই বিলাল রে কেউ চয়েস করতো না, এই বিলাল রে কেউ ভালোবাসতো না। রাস্তা দিয়া বিলাল যদি গাইটা যায়, এই বিলালের দিকে তাকায় মানুষ হাসাহাসি করতো, এই বিলাল রে কেউ ভালোবাসতো না। অথচ আমার নবী এই বিলাল রে বুকের ভিতর আনজায়া রাখছে। আল্লাহু আকবার কম। বিলাল অন্যান্য সাহাবীদের সামনে, আমার নবীর সামনে বেশি যাইতো না রে বন্ধু, কারণ বিলালের চেহারাটা ছিল কালো। এ আমার মুরব্বী বাবারা, বিলালের বয়স বাইরা যায়, এই বিলালের বিয়ের বয়স পার হয়, বিলাল বিয়ে করতে পারে না, কারণ বিলালের মা নাই, বিলালের বাবা নাই। এই বিলাল একটা পোশাক কিনবে, সে অর্থ পর্যন্ত তার কাছে নাই। আরে মসজিদের ভিতরে বিলাল সময় কাটাই মসজিদের কোণে বৈশা গো, এই বিলাল রে কেউ চয়েস করে না। আমার নবী কয়ে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার বিলাল রে বিয়ে করাইতে হইব, খবর পাইছি। আল্লাহু আকবার কম। জিবরাইল কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আপনার বিলাল সব আমল করছে গো নবী, একটা আমল বিলাল করতে পারে নাই। বলে কোন আমল? বলে বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত। এই আদর্শ ভিত্তিক সুন্নাত তো বিলাল আদায় করতে পারে নাই, এই জন্য তো বিলাল গুনাহগার হয়ে যাইব। আমার নবী কয়, জিবরাইল রে, ও
আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কর। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আর তো বেশি সময় নয়, এই বিলালরে আপনি কেমনে বিয়া করাইবেন? বিলালের বেশি হায়াত নাই নবী গো, অল্প কয়েকদিনের মধ্যে বিলাল বিদায় হইয়া যাইব। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বিলাল কোন সময় বিদায় হইয়া যাইব? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের হায়াত আছে আর মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ। এক সপ্তাহ পরে বিলাল বিদায় হয়ে যাইব। ও মায়ার নবী গো, এই এক সপ্তাহের মধ্যে বিলাল রে কেমনে বিয়া করাইবেন? আমার নবীর আগে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই। আল্লাহু আকবার। আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। ও উমার, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য মেয়ে দেখতে হইব। আরে একজন যাই পড়ছিবে, একজন যাই পূবের বন্ধু, একজন যাই ডাইনে, একজন যাই বামে, আরে চারদিকে লোক সুইটা যায় বিলালের জন্য মেয়ে তালাশ করা হইব। নবী বইলা দিছে বিলাল রে বিয়া করাইব। আল্লাহু আকবার। এইবার যখন চারদিকে খবর হয়ে যায়, রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দিছে গো, নবীর আশিক সাহাবী বিলাল রে বিয়া করাইতে চায়। কে আসো রাজি? কে বিয়া বসতে চাও? এইবার একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আরে মাঠের মতো যখন মেয়ে হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি আসে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চাইছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা নয়, দুইটা নয় গো নবী, শত শত মেয়ে হাজির হয়ে গেছে, এইবার বিলাল রে আপনি বিয়া করাইতে পারবে না। আমার নবীর আগে দে বিলাল রে, ও বিলাল, এইবার তোমার বিয়া হয়ে যাইব। বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে তো কোনো মেয়ে চয়েস করে না, আমারে তো কেউই ভালোবাসতে পারে না, আমারে তো কেউই বিয়া করবে না, কারণ আমি বিলাল হইলাম কালো, আমার নাকটা হইল চ্যাপ্টা, আমার ঠোঁটটা হইল মোটা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমারে তো কেউই চয়েস করে না। এইবার বিলাল কান্দে, আমার নবীর আগে দিয়া কয় আবু বকর, যতগুলো মেয়ে হাজির হয়েছে তাদেরকে বলছেন বিলালের হায়াতে কম, বিলাল অল্প কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাইব, জানেনি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই খবর তো দেওয়া হয় নাই। আমার নবী কয় আবু বকর, তাড়াতাড়ি যাও, মাঠের মধ্যে খবরটা দিয়া দাও। আবু বকর দাঁড়ায়া কয় তোমরা জানো নি আমার নবীর সাহাবী হযরতে বিলালের হায়াত আছে কম, অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে যাইব, কে তোমরা বিয়ে বসতে পারবা? এই কথা যখন প্রচার কইরা দেওয়া হয়, সব মেয়েরা চইলা যায়, একজন থাকে না রে বন্ধু।
এইবার আমার নবীর সামনে দাঁড়াইয়া আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব মেয়ে চইলা গেছে, একজন তো থাকতে পারলো না। আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী, আর দেরি কইরো না, এইবার তুমি যাও। এই আলীটা আবার কে? প্রত্যেকটা ইমাম সাহেবরা হাদিসটা জানে। আমার নবী বলেছে এই আলীটা কে? আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, আর সময় নাই, তাড়াতাড়ি একটা মেয়ে চাই, এই মুহূর্তে তুমি তালাশ করবা। আমি নবী অনুমতি দিলাম, তাড়াতাড়ি যাও, বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চইলা যায়, বিলালের জন্য মেয়ে তালাশ করে রে বন্ধু। খুঁজতে খুঁজতে এমন একটা বাগানে যাইয়া একটা কাঠুরিয়ারে পায়। এইবারে কাঠুরিয়ার দিকে তাকাইয়া আলী কান্দে রে বন্ধু। এইবার কাঠুরিয়া ডাকে দিয়া কয়, কেন কান্দেন, কারণটা কি? বলে, জাননি আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাইতে হইব, মেয়ে তালাশ করি, মেয়ে পাই না। এই কাটুরিয়া ডাকে দিয়া কয়, নবীর সাহাবী, আমার বাড়ির ভিতরেও তো একটা মেয়ে আছে, চলো যাই। এইবার বাড়ির ভিতরে যখন প্রবেশ করেছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনে মনে হাসি। এইবার মুস্কি মুস্কি হাসি দেয়, মুস্কি মুস্কি হাসার মনে মনে কয়, নবী গো, ও মায়ার নবীজি, আজকে বুঝি বিলালের জন্য মেয়ে পাইছি। বাড়ির ভিতরে যাইয়া আলী কই, গোপন রাখা যাবে না, আমার নবী বলেছে বিলালের তো হায়াতি কম। এইবার তার কাছে বইলা দেয়, ভাইরে ভাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে হইব, বিলালের হায়াতি কম, অল্প সময়ের মধ্যে বিলাল বিদায় হয়ে যাইব, এই সময়ের জন্য বিয়া দিতে পারবানি। এইবার কাটুরিয়া ডাক দিয়া কয়, নবীর সাহাবী, আমি বাবা হয়ে আমার মেয়েটারে অল্প সময়ের জন্য কেমনে বিয়া দিবে, এটা সম্ভব না। ও নবীর সাহাবী, এইটা তো করতে দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি চইলা যাও। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে যখন বের হয়ে যাই গো, বাড়ির ভিতর দিকে মেয়েটা দেখে পালাইছে। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা। যেই মানুষটা বাড়ির ভিতর প্রবেশ করলো মুস্কি মুস্কি হাসি নিয়া, ওই মানুষটা আবার কানতে কানতে বের হয়, কারণটা কি? এইবার কাটুরিয়া ডাকে দিয়া কয়, মা গো, ও মা, এইটা হলো নবীর সাহাবী। এই সাহাবীটা অন্য সাহাবীর বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, নবী পাঠাইছে। বলে, তুমি কি বলছো? কাটুরিয়া ডাকে দেয়া কয়, মা গো, নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু বিলালের তো হায়াতি কম, এই অল্প সময়ের মধ্যে আমি তো মেয়েটা বিয়ে দিয়ে তার কপাল নষ্ট করতে পারবো না। বলে, কেন কেন কেন? বলে, এজন্যই দেব না, বিলাল যদি মইরা যায় আমার মেয়েটার কোন উপায় হইব, এই অল্প সময়ের জন্য আমি বিয়ে দিতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে কয়, ও বাবা, প্রস্তাব পাঠাইছে কে বাবা? বলে, প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল
গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে রবিউল আউয়ালের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমাদেরকে একত্রিত করলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়নাকান্দি দিয়ারপাড়া মরহুম আলম সরকারের রুহের মাগফিরাত ও দোয়ার উদ্যোগে আজকের বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ আলী বড়পাকুড়িয়া, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। এবং আমার পূর্বে যিনি আজকের মাহফিলে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, অত্র এলাকার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ মুস্তফা আল হোসাইন সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। এবং তার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আবু নাইম সাহেব বেলকুসি, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জবানটা দিছে কে? একসাথে বলেন। আমরা এখানে শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? খুশি উঠাই দেন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামতের শুকরিয়া পায়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলার নিয়ামতটাকে আরো বাড়াইয়া দিই। জোরে কোন সুবহান। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামতটাকে চিনে নেই। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আমরা এত সুন্দর একটা পরিবেশে বসতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার? প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করে, আল্লাহ তা দেখায় দিব। এক বিন্দু পরিমাণ যদি আমরা বদ আমল করি, তাও আল্লাহ দেখায় দিব। এখন যে আমরা এই মাহফিলের ভিতরে বসছি, এই মুহূর্তে এই সময়টার দাম আছে না নাই? এই মাহফিলে আপনারা যারা বসছেন, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ততক্ষণ পর্যন্ত খোদার কসম আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে। যদি কোনো ব্যক্তি কিনলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। তাহলে সুবহানাল্লাহর দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই যে রবিউল আউয়াল মাস বিদায় হচ্ছে, আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা রোজা রাখছে, কথা কোন ঠিক কিনা? প্রতি চাঁদে চাঁদে মানুষ রোজা রাখতো, এখন কি আর সেই দিন আছে? এখন মাহে রমজান মাসের রোজাটাও রাখতে চায় না, কথা কোন ঠিক কিনা? কথা কিন্তু খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। এখন বর্তমান যেই পরিস্থিতি, এখন মাহে রমজান মাসের রোজা আসলেও অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, নানান কথা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট
যায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি বাজে সাউ সারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে যায় রে ভাই। এই মাসে আমরা নবীর প্রতি দরুদ পড়তে পারলাম না, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতে পারলাম না, এই মাসে বেশি বেশি করে আমল করার দরকার আমরা করতে পারলাম না, বেশি বেশি করে নফল ইবাদতের দরকার আমরা করতে পারলাম না। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আফদালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম নফল ইবাদত। ইবাদত কথা কোন ঠিক কি না? এই কোরআন তেলাওয়াতটা আগে আমাদের ঘরে ঘরে হইতো, এখন বর্তমান চলে না গো। ভালো করে শুই না নাও, এমন একটা নবী আমরা পাইছি এই মাসের বন্ধু, যেই নবীটা হলো দামি নবী। কেমন নবী? আল্লাহ বলে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার ময়না কান্দিবাসীরা ভালো করে শুনো, এমন একটা নবী পাইলাম। এই দুনিয়ার বুকে যতগুলো নবী আইছে, সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি। আরে আদম নবী আসে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে গো। আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছে রে, আমার ময়না কান্দিবাসীরা আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা রাখা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আল্লাহু আকবার। আমার নবী বলে, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? বললেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? একসাথে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? কোথায় গেলে পাবো তোমার একবার এসে বলো না, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এমন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবীর উম্মত হবার জন্য সব নবীরা পাগল ছিল গো। আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। আল্লাহ কই মুসা নবীর ডাকে দিয়া কই নবী গো, এত কিছু তোমারে দিলাম, আমি আল্লাহরে কি দিবা? মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ আমি তোমারে কি দেব? আমি তোমারে দিলাম আমার যতগুলো উম্মতের মধ্যে যারা অন্ধ আছে, আমার উম্মতের মধ্যে যারা ন্যাংরা, আমার উম্মতের মধ্যে যারা বোবা, এইগুলো আমি তোমারে দিয়ে দিলাম। আল্লাহ কয় মুসা রে, অন্ধদেরকে দিয়া দিলা, বোবাদেরকে দিলা, ন্যাংরাকে দিলা, কারণ আছে না নাই? আল্লাহ কয় মুসা রে, অন্ধ উম্মতরে তুমি আমাকে দিয়া দিলা, বোবারেও দিয়া দিলা, ন্যাংরারেও দিয়া দিলা, কারণটা কি? মুসা নবী কয় আল্লাহ গো, এজন্যই আমি অন্ধরে দিয়ে দিলাম, কারণ তুমি আল্লাহ অন্ধের চোখেও আলো ফুটাইতে পারো, কথা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই বলো দেখি এ রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি এ রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাওয়াগ? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাওয়াগ? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টওয়াগ? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে, অন্ধ দিলা, অন্ধের চোখে আমি আল্লাহ আলো দিতে পারি। ন্যাংরারে কেন দিলা? বলে তারেও তুমি হাঁটাইতে পারো। বলে বোবারে কেন দিলা? বলে বোবার মুখেও তুমি কথা ফুটাইতে পারো, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ কয় নবী গো, ও বন্ধু রে তুমি কি দিবা? আমার নবী কেমন নবী রে ভাই, ভালো করে শুই না নাও। অন্ধরে দেয় না, বুবারে দেয় না, ন্যাংরারে দেয় না, গুনাহগারে দেয় না। আমার নবী কয় আল্লাহ আমার কাছে চাইলা আমি কি দেব? আল্লাহ এই মুহূর্তে আমি তোমারে দান করে দিলাম, এই মুহূর্তে আমি তোমার কাছে সইফা দিলাম, এই মুহূর্তে আমি তোমার বাগে ফালাইলাম আমার আবু বকর রে। আল্লাহু আকবার কোন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রে দিয়ে দিছে রে ভাই। আল্লাহ কয় আর কারে দিবা? বলে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে দিলাম। বলে আর কারে দিবা? বলে ওসমান জিন নুরাইনকে দিলাম। আরে বন্ধু রে, আল্লাহ কয় বন্ধু সব তোমার দামি উম্মতরে দিয়ে দিলা, তুমি কি রাখলা? আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম, উমর রে দিলাম, উসমান রে দিলাম, আলী রে দিলাম, আর আমি নবী তো খালি রাখি নাই, আমার বাগেও রাইখা দিছি। বলে কি রাখছো? বলে আল্লাহ গো আমার যতগুলো গুনাহগার উম্মত আছে গো, এই গুনাহগার উম্মতরা যারা জাহান্নামে যাইব, আমি নবী তাদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার কোন। তাহলে উম্মতের দাম আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন তো? আল্লাহু আকবার কোন। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা
সইতে আমি পারি না মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকে আমি নবীর ভালোবাসার একটা আলোচনা দিয়া যাই রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবীকে যে যত বেশি ভালোবাসতে পারবে তার ঈমানটা তত বেশি, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। বেটে মানুষ দেখে বিচার হইব না, লম্বা মানুষ দেখে বিচার হইব না, কালো মানুষ দেখে বিচার হইব না, অন্ধ মানুষ দেখে বিচার হইব না, বিচার হইব যার ভিতরে ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? ঈমানদার কারা ভালো করে শুইনা রে বন্ধু। আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শুইনা নাও। এই বিলালের বাপটা কেমন ছিল রে বন্ধু, এই বিলালের মাটা কেমন ছিল আমরা অনেকেই জানি না। আজকের আলোচনার ভিতর দিকে যাই না নেব। হযরতে বিলালের মা ছিল একজন রাজকন্যা। আল্লাহু আকবার কোন। আরে কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেল দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের বাবার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা, আর জনম দুগুনি মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুইনা নাও। বিলালের মা খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল। এটা আবরার বাদশার ঘটনা, সূরা লাহাবের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। বিলালের মা বন্দী হয়ে যায় রে বন্ধু। ওই মুহূর্তে তার মনিবী ছিল যার বাড়িতে রাখা হয় খল। এই খলবের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এই খলবের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই। যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় নাই, যেই বিলাল রে ভালো একটা পোশাক দেয় নাই, যেই বিলাল রে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিচ্ছে যেই বিলাল কালেমা পড়ছে গো। এই খবর শোনার পরে বিলালের কালা পিলা বন্ধ হয়ে যায়। বিলাল রে ঘরের ভিতর বন্দি করে ফেলায়। বিলাল রে বর্ম পরাইয়া যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত রে আমার মহিলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না। লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া যাই। হযরতে বিলালের মা এবং বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে। লম্বা ঘটনা। আরে এই ঘরে জন্ম হয় বিলালের রে বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাকে দিয়া কয় হামামা ও বিবি আয় রে, বিবি আয় আমার কাছে আয়। বিবির হাত ধরে কান্দে আর কয় বিবি রে ও বিবি আমার বুঝে সময় নাই,
নাই, আমি বুঝি আর বাজব না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ কখন করতে হইব। আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে, কথা কোন ঠিক কিনা। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, কথা কোন ঠিক কিনা। আচ্ছা, রুহ নামক যে একটা পাখি আমাদের ভিতর আছে, জীবনে দেখছেন, খবর নিছেন? আমরা গোসল করি, কত সাবান লোশন লাগাই, দেহটা কত পরিষ্কার করি। হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই, কথা কোন ঠিক কিনা। কিন্তু রুহ নামক একটা পাখি আছে, হাত না থাকলে মানুষ বাঁচে, কথা কোন ঠিক কিনা। পা না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলেও মানুষ বাঁচে, রুহ না থাকলে মানুষ দাম কার বেশি। কথা বুঝেন? কিন্তু খালি এমনি এমনি ওয়াজ করলেও না আর ওয়াজ শুনলেও না। তাহলে হাত না থাকলে মানুষ বাঁচে, চোখ না থাকলে মানুষ বাঁচে, পা না থাকলেও মানুষ বাঁচে। আমরা চোখে দেখতে পাই অনেক, কথা কোন ঠিক কিনা। কিন্তু রুহ না থাকলে মানুষ বাঁচে না, রুহুর দাম বেশি, অথচ সেই রুহুর খবরই আমরা জানি। এই রুহটা কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে বের হবে, এই রুহটার যত্ন আমরা জীবনে করছি। এই রুহটারে কি দিতে হবে, রুহটা কি চায়, এই রুহটা তথ্য আমরা জীবনে নিছি? কেউ নেই নাই। এই জন্য আমার কথাটা ভালো করে শুনে নেন। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, আরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের মায়ের হাতে এইবার বিলাল রে সইবা দিছে গো, বাপটা কান্দে আর কই বিবি রে, ও বিবি আমার বিলাল রে আদর করবি, আমার বিলাল রে কষ্ট দিবি না। আরে বিলালের মাটা যখন বিদায় হয়ে যাইব গো, এই মুহূর্তে বিলালের মা কান্দে আর মুনিবের কাছে কয় মুনিব গো, ও মুনিব, আমার সোনার বাবা, আমার জাদুর বাবাটা দুনিয়ার মুক্তে বিদায় হয়ে গেছে। আপনার বাড়ির কর্মচারী ছিল, আপনার বাড়ি কৃতদাস ছিল। ও মুনিব গো, আমিও তো আপনার বাড়ির কাজ করতাম, আমিও তো বিদায় হয়ে যাই, আমি কোন সময় যেন মইরা যাই। আমার বিলালের এই দুনিয়াতে আপন বলতে আর কেউ হই নাই, কতক্ষণ ঠিক কি না। বিলালের আপন বলতে আর মা ছিল, বাপ ছিল,
দুজনই বিদায় হচ্ছে। আর কি কেউ আছে আপন বলতে? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। সেই মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই যার কাছে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার।